শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা আমাদের তকদিরে, আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে আমাদেরকে রজব শাবান পেরিয়ে পবিত্র রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর এর মতো গুরুত্বপূর্ণ রাত পর্যন্ত পৌঁছিয়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য শাবান মাস, আপনার রজব মাস, শাবান মাস, রমজান মাস, তিনটি মাসের মধ্যে এই দোয়া মুসলিম বিশ্বের মুসলমান উম্মত মুহাম্মদীরা আদায় করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজে আদায় করেছেন, সাহাবাদেরকে আদায় করার জন্য বলেছেন। প্রিয় ভাইরা, রজব মাস হচ্ছে ইবাদতের বীজ রোপণের মাস। রজব মাস হচ্ছে আল্লাহর মাস, আর শাবান মাস হচ্ছে রসুলের মাস। যেখানে আপনি যে জমিতে বীজ রোপণ করেছেন ওইখানে সেচ দেওয়ার মাস, পানি দেওয়ার মাস হচ্ছে শাবান মাস। আর সামনে যে আসন্ন রমজান মাস, মুবারকা মাস, গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, একটা আমল করলেই পরে অন্যান্য মাসের মধ্যে যে আমল করা হবে, যা প্রতিদান দেওয়া হতো তার 70 গুণ বেশি রমজান মাসের আমলের বিনিময় দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং রমজান মাস হচ্ছে ওই যে আপনি রজব মাসে বীজ রোপণ করলেন, শাবান মাসে পানি দিয়ে এটাকে জাত করলেন, গাছটাকে সেবা করে করে পানি দিয়ে পরিচর্যা করে ওঠালেন এবং ফল ধরল। রমজান মাস হচ্ছে আপনার ফল খাওয়ার মাস। আপনি যেই কাজ করেছেন, ইবাদত করেছেন, রমজান মাসে আপনি সেই ইবাদতের ফলগুলো তুলবেন, আহরণ করবেন, বক্ষণ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং রমজান মাস হচ্ছে বান্দার মাস, বান্দার ফল নেওয়ার মাস, প্রতিফল পাওয়ার মাস। এজন্য বান্দা দান সৎকার রমজান মাসে করে, বান্দা খাবার দাবার ইফতার রমজান মাসে খাওয়ায়। বান্দা মুমিন যিনি, তিনারা যা কিছু করে সবচেয়ে বেশি রমজান মাসকে ফজিলতপূর্ণ মুবারক মাস হিসাবে তারা সেই রমজান মাসে করে। আমরাও আমাদের ইবাদতের পরিধি বাড়িয়ে দেব, বেশি বেশি নফল ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আগে অবহেলায় চলে গেলেও এখন আর অবহেলা করা যাবে না। আপনি কেন অবহেলা করেন? আপনার মওত কখন সেটা তো আপনি জানেন না। প্রত্যেকটা জিনিসের একটা সিরিয়াল আছে, মওতের কোনো সিরিয়াল নাই। আপনার মওত যেহেতু এসেই যাবেন, সেজন্য আমাদেরকে মওতের চিন্তা করে অবশ্যই আমল করতে হবে, যে আমল আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, মরতে সবাইকে হবে। এজন্য শায়েরেরা বলেন, মাউত কাজিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। দুনিয়ার কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না, মৃত্যু থেকে রেহাই পাবে না, মালাকুল মাউত থেকে রেহাই পাবে না। সবাইকে অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর মৃত্যুর পেয়ালাটা, মৃত্যুটা মানুষের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন রিজার্ভ করে রেখে দিয়েছেন বান্দার জন্য। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মানুষের জন্য
মানুষকে জীবনটা দান করার আগে আল্লাহ তাআলা মানুষের জন্য মৃত্যুটা রিজার্ভ করে রেখে দিয়েছেন। মৃত্যুটাকে আগেই রিজার্ভ করে ফেলেছেন। এজন্য আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হে মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। তোমাদের সৃষ্টি এবং তোমাদের জীবনের আগেই আমি আল্লাহ মউতটাকে, মালাকুল মউতটাকে, তোমাদের জীবনের মৃত্যুটাকে বরাদ্দ করে রেখে দিয়েছি। সুতরাং সবাইকে মরতে হবে। মরণ ছাড়া কেউ এই পৃথিবীতে আপনার থাকতে পারবে এরকম যদি আশা করেন, এই আশা দুরাশায় পরিণত হবে। এজন্য দুনিয়াতে অবৈধ কাজগুলো করে, অশালীন কাজগুলো করে, আপনার হারাম কাজগুলো করে, অন্যায়, অপদস্থ, জুলুম, নির্যাতন, অবিচার করে দুনিয়াতে আপনি বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না, লাভবান হতে পারবেন না। এভাবে আপনাকে চলে যেতে হবে। আপনি যত বড় প্রেসিডেন্ট হন, যত বড় ক্ষমতাবান হন, যত বড় আপনার আভিজাত্য অথবা ধন সম্পদের অনেক কিছু, আপনি অনেক কিছুর মালিক, অনেক পাওয়ার আপনার আছে, এত পাওয়ার, এত কিছু থাকার পরও আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুনিয়ার মধ্যে, এই বাংলাদেশের মধ্যে এক দিনের জন্য, কিছু সময়ের জন্য তিনি থাকতে পারেন নাই, তাকে পালাতে হয়েছে। ঠিক কিনা? ঠিক একইভাবে এই দেশে, এই সমাজে, এই দুনিয়াতে যারা অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন এবং হারাম করবে, অন্যকে জুলুম করে অন্যের সম্পদকে হরণ করবে, এই জাতীয় ব্যক্তিগুলোকেও একদিন নয় একদিন এদেশ ছেড়ে পালাতে হবে এবং মালাকুল মউত এসে তার রূহকে নিয়ে যাবে এবং আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ঠিক না বেঠে? সুতরাং এই যদি হয় আমাদের পরিণতি, অবশ্যই যদি মালিকের কাছে প্রত্যাবর্তন করতে হয়, ফিরে যেতে হয়, তাহলে আমাদেরকে সেই মালিকের দিকে ফিরে যেতেই যেহেতু হবে। সেই মালিকের দিকে যাওয়ার পর আমরা যাতে শান্তিতে থাকতে পারি, সেজন্য আমাদেরকে জীবনে আমল করতে হবে, উত্তম আমল করতে হবে। উত্তম আমল করলেই পরে আল্লাহ তাআলা আপনাকে নাজাত দান করবেন। দুনিয়াতে যেভাবে সম্মান করবেন, দুনিয়াতে যেভাবে সম্মান দেবেন, আখিরাতেও আপনাকে সম্মান দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দুনিয়া এবং আখিরাত আপনার জন্য সফল হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ঠিক এখান থেকে আলোচনা শুরু করতে চাই। আপনাদের সামনে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। তার মধ্যে প্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, সূরাতুল আল আহজাবের 21 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বস্তুত আমি রাসূলকে পাঠালাম, আমার হাবিবকে পাঠালাম, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পাঠালাম তোমাদের জন্য মডেল হিসাবে। আর তোমাদের উচিত মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ, জীবন আদর্শ তোমাদের জন্য মডেল হিসাবে নেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের জীবনকে তোমরা রচনা করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জীবন আদর্শ থেকে, কারণ তাকে আমি উত্তম চরিত্র দিয়ে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য তাম দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি আল্লাহমুখী হতে চায়, পরকালে যদি শান্তি পেতে চায়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন আদর্শ সুন্নাহ ছাড়া বিকল্প কোনো সুযোগ নাই। ঠিক না বে ঠিক? এজন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, তোমরা যারা আখিরাতের দিবসটাকে বিশ্বাস করো, তোমরা যারা পরকালকে বিশ্বাস করো, তাহলে তোমরা
যারা অধিক পরিমাণ বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, তোমাদের জন্য মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শই হচ্ছে উত্তম, আদর্শই হচ্ছে তোমাদের জন্য মডেল, তোমাদের জন্য প্রধান শিক্ষা। এখান থেকে শিক্ষা গ্রহণ করে এখান থেকে তোমরা তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন আদর্শ পড়ে জেনে শুনে তোমাদের জীবনটাকে সাজাবে। তোমাদের জীবনটাকে যদি রাসূলের উত্তম আদর্শ জীবন দিয়ে যদি সাজাও, সুন্নাহ দিয়ে যদি সাজাও, তাহলে তোমরা এমন মানুষে পরিণত হবে রাসূলের জীবন থেকে, রাসূলের শিক্ষা গ্রহণ করে আরবের অবৈধ মানুষগুলো, অন্ধকারে নিমজ্জিত জাতিগুলো, আরবের অবহেলিত এবং যারা মূর্খতায় জাহেলিয়াতে ডুবেছিল, এই জাহেলিয়ায় ডুবে মানুষগুলো আল্লাহর রাসূলের দাওয়াত পেয়ে, রাসূলের দাওয়াত গ্রহণ করে, কালিমা গ্রহণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলের কালিমা গ্রহণ করে, রাসূলের জীবন আদর্শ অনুকরণ অনুসরণ করে তারা যেমন হযরত ওমর, হযরত আলী, হযরত আবু বকর এবং হযরত ওসমান জিন নূরাইন এবং অসংখ্য সাহাবারা যারা সোনালী জীবন রচনা করেছেন, রাসূলের আদর্শ মৌনতার স্বীকৃতি এবং এই রাসূলের সুন্নাহগুলো বাস্তবায়ন করে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আখিরাত এবং দুনিয়াতে কল্যাণকামী হয়েছেন। তোমরাও ঠিক সেভাবেই রাসূলের জীবন আদর্শ যদি তোমাদের জীবনের সাথে সেট করো, তাহলে তোমাদের জীবনের সোনালী জীবনেই পরিণত হবে, দুনিয়া এবং আখিরাতে তোমাদের জন্য কল্যাণ হবে, সফলতা লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার শান এবং মান, তিনি কত মানের নবী, তিনার মর্যাদা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। এজন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে না জানার কারণে আমরা অনেক ভুল করে থাকি এবং বিভিন্ন ধরনের সুন্নাহ থেকে আমরা বিভিন্ন ধরনের সুন্নাহ থেকে আমরা বঞ্চিত, এবং এগুলো আমরা বিভিন্ন ধরনের সুন্নাহ থেকে বঞ্চিত, এগুলো আমরা গ্রহণ করতে পারি না, না জানার কারণে। আমি এজন্য আপনাদেরকে বলবো, আল্লাহ তাআলার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন এমন একজন পয়গম্বর, তিনি সকলের শেষে আসলেন, সকলের পরে দুনিয়ার মধ্যে তশরীফ আনলেন। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমার বন্ধুকে একেবারে শেষে পাঠালাম, আর তাকে আমি ছোট্ট করে পাঠাই নাই। তিনি হচ্ছেন আখেরি পয়গম্বর, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ পয়গম্বর, তিনি হচ্ছেন সেরা পয়গম্বর। যেমন আজকে মাহফিল হচ্ছে, অথবা বিভিন্ন জায়গায় বড় বড় যে মাহফিল গুলো হয়, সেই মাহফিলের মধ্যে প্রধান বক্তা যেমন শেষে আলোচনা করে, শেষে কথা বলে, আমাদের নবী জনাবে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন শেষে পাঠিয়ে প্রধান বক্তার মর্যাদা দিয়ে, প্রধান পয়গম্বরের এবং শ্রেষ্ঠ পয়গম্বরের মর্যাদা দিয়ে জাতিকে বুঝিয়ে দিলেন। প্রধান বক্তাই শেষে আলোচনা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষকে বুঝালেন ইনি হচ্ছেন আখেরি পয়গম্বর, তিনি শেষ নবী এবং তিনি শ্রেষ্ঠ নবী। এরপরে তিনি হলেন মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মানব জাতির জন্য অন্ধকারে নিমজ্জিত একটা জাতিকে সুপথ দেখানোর জন্য, আলোর পথ দেখানোর জন্য, একটা জাতি অন্ধকারে নিমজ্জিত এই জাতিকে তিনি একটা সুন্দর সঠিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর পথ, জান্নাতের পথ দেখানোর জন্য তিনি এসেছেন। মানব জাতিকে মুক্তি দেওয়ার জন্য তিনি মুক্তির অগ্রদূত হয়ে এসেছেন, তিনি মুক্তির একজন ধারক বাহক হয়ে এসেছেন। প্রিয় ভাইরা আমার, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শুধু নবীজির মর্যাদা তো অনেক বেশি, তিনার নামের অনেক বেশি মর্যাদা। নবীজির নাম আমরা জানি মুহাম্মদ। মুহাম্মদ শব্দটা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে না আসার আগে নবীজির নাম পর্যন্ত আল্লাহ তাআলা
বেহেশতের মধ্যে আল্লাহর কুদরতের মধ্যে রিজার্ভ করে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে না আসার আগে হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে দেখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মুহাম্মাদের নামটাকে আসমানের মধ্যে রিজার্ভ করে রেখে দিয়েছেন। নামের কেমন গুরুত্ব দেখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে না আসার আগেই, আপনার না আসার পূর্বে আমাদের নবীর নামটা পৃথিবীতে আর কারো নাম রাখা হয় নাই, কারো নাম মুহাম্মদ রাখা হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মদের নাম রচনা করে মুহাম্মদের নামটা দাদা এবং মায়ের অন্তরের মধ্যে জানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ প্রশংসিত এবং তিনাকে তখন থেকে মুহাম্মদ নামের সূচনা হয়েছে দুনিয়ার মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার চরিত্র হচ্ছে উত্তম চরিত্র। তিনি পারিবারিকভাবে তিনি স্বামী হিসেবে উত্তম স্বামী ছিলেন, তিনি পরিবারের কর্তা হিসাবে উত্তম কর্তা ছিলেন, তিনি বাবা হিসাবে উত্তম বাবা ছিলেন। এরপরে তিনি সমাজ সংস্কারক হিসাবে উত্তম সংস্কারক ছিলেন, তিনি নেতা হিসাবে উত্তম নেতা ছিলেন, তিনি সামাজিক বলেন, অর্থনৈতিক বলেন, রাষ্ট্রীয় বলেন, এইভাবে যা কিছু বলেন একটা মানুষ জীবন পরিচালনা করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা আল্লাহর কোরআন এবং আল্লাহর পক্ষ থেকে ওহী পাঠিয়ে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে উত্তম জীবনেই পরিণত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি নবী হিসাবে যেমন শ্রেষ্ঠ, তিনার চরিত্রও তেমন শ্রেষ্ঠ। তিনার উপর যে কিতাব অর্পিত হয়েছে সেই কিতাবও শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন আসার পর আল্লাহ তাআলার যেই 114টি যেই কিতাবগুলো এসেছেন, 104টি যেই কিতাবগুলো এসেছেন, এই কিতাবগুলো রহিত হয়ে গেছে এবং আল্লাহর কোরআনের আইন প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা মানুষকে সেখান থেকে অনুসরণ, অনুধাবন, সেখান কোরআন অনুযায়ী জীবন রচনা করার জন্য নির্দেশ চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আজকে পৃথিবীতে অনেক মানবতাবাদী বলে, নিজেকে স্বীকৃতি দেয়। আমার নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানবতাবাদী ছিলেন দেখেন। বৈষম্যবাদী এবং বর্ণবাদী বৈষম্যের নেতা আপনার আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলা, তিনি বর্ণবাদ এবং বৈষম্যবাদীর নেতা। পৃথিবীর মধ্যে ওই বৈষম্যবাদ, বর্ণবাদ নেতা, বৈষম্যবাদ নেতা নেলসন ম্যান্ডেলার থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানবতাবাদী ছিলেন দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাবার খেতে বসলেন, খাবার খাচ্ছেন, এমত অবস্থায় আল্লাহর হাবিবের একজন কালো সাহাবা হযরত বেলাল, যিনি কষ্টের পর কষ্ট স্বীকার করেন, উমাইয়ার কাছে কষ্টের পর কষ্ট স্বীকার করে মুহূর্তের জন্য কালিমাকে ত্যাগ করেন নাই, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কলিজার টুকরা সাহাবী এবং ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, এমত অবস্থায় রাসূলুল্লাহ খাবার খাচ্ছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জবান মুবারকের মধ্যে লোকমা মুবারক তুলে তুলে খাবার খাচ্ছেন। এমত অবস্থায় বেলাল হেঁটে যাচ্ছেন, রাসূল ডাক দিলেন, তাআলা হেনা বেলাল, ও বেলাল এদিকে আসো। বেলালকে ডাক দিলেন, বেলাল পাশে আসলো, দাঁড়িয়ে থাকলো।
আর রসুলকে রসুল বললেন, বেলাল আমার প্লেটটাকে তুমি খাওয়া শুরু করো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই জাহানের বাদশা নবী, বিশ্ব নবী, তাজদার মদিনা, ইমামুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর পরে সর্বোচ্চ স্থানের অধিকার, এবং ওই মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বেলালকে, একটা কালো বেলাল, একেবারে বিশ্রী একজন কুশ্রী একজন বেলালকে রাসূলুল্লাহর প্লেট থেকে খাবার খাওয়ার জন্য বলেছেন। কেমন মানবতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শিখিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, হযরত বেলাল দাঁড়িয়ে গেলেন। তিনি দাঁড়িয়ে দুই চোখের পানি ছেড়ে দিলেন। পানিগুলো ফোঁটা ফোঁটা জমিনের মধ্যে পড়তেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কাঁদছেন। এমত অবস্থায় বেলালের চোখের পানি জমিনের মধ্যে পড়ল। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, বেলাল, তোমাকে খাওয়ার জন্য বলেছি, তুমি এখনো পর্যন্ত খাচ্ছ না, আর তোমার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। বেলাল, আমার আমন্ত্রণ কি তোমার পছন্দ হয় নাই? আমার খাবার কি তোমার পছন্দ হয় নাই? ও বেলাল, আমি তোমাকে খাবার জন্য বলেছি, খাওয়ার জন্য বলেছি, আর তুমি খাবার না খেয়ে তোমার চোখ বেয়ে বেয়ে পানি ফেলতেছো। আমার কথাই তুমি কষ্ট পেয়েছো নাকি? তোমার পছন্দ হয় নাই নাকি? বেলাল, একটু আমাকে বলো। আল্লাহর হাবিবের জবান মোবারক থেকে কথাগুলো শুনে হযরত বেলাল রাদিয়াল্লাহু আরো বেশি কান্না শুরু করে দিলেন। আর রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বেলাল, আমি ছিলাম উমাইয়ার গোলাম। উমাইয়া ছিল আমার মুনিব। আর উমাইয়া আমাকে এত কষ্ট দিত। উমাইয়া যেই প্লেটের মধ্যে খেত, আমাকে সেই রকম প্লেট দেওয়া হতো না। আপনার রাজা মনিব যেই প্লেটে খায়, গোলামকে সেই প্লেট দিত না। আমাকে কোনো প্লেট দেওয়া হতো না, নরমাল প্লেটে দেওয়া হতো না। কারণ আমি গোলাম যদি প্লেটের মধ্যে খাবার খাই, তাহলে মনিবের সম্মান কমে যাবে। এজন্য উমাইয়া আমাকে খাবার দিত পাথরের উপর, আর পাথরের থেকে সেটে সেটে আমি খাবার খেতাম। উমাইয়া আমাকে খাবার দিত কোন একটা পাতার মধ্যে, এখান থেকে আমি চেটে চেটে, অথবা চামড়ার মধ্যে এখান থেকে আমি চেটে চেটে খেতাম। কারণ আমাকে প্লেট দিলেই বলে মনিবের সম্মান কমে যাবে, এজন্য আমাকে প্লেট থেকে বঞ্চিত করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তখন আমি বুঝতে পারলাম আসলে মনিবেরা মানুষ, গোলামেরা মানুষ নয়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন উমাইয়াকে নিয়ে উমাইয়ার উটের লাগামটা ধরে যখন হাঁটতাম, আমি গরম উত্তপ্ত বালুকাময় মরুভূমির মধ্যে হাঁটতাম, আর উমাইয়া উটের উপর থাকত, আর আমি গরমের মধ্যে হাঁটতাম। উমাইয়ার পায়ের মধ্যে জুতো থাকতো, হরম থাকতো, আমার পায়ের মধ্যে জুতো দেওয়া হতো না, আমাকে জুতো পরার সুযোগ দেওয়া হতো না, হরম পরার সুযোগ দেওয়া হতো না। অথচ উমাইয়া উটের উপর বসে বসে আরাম করে করে যাচ্ছে। এরপরে তিনি মালিক বলে তার এই যোগ্যতা, আর আমি গোলাম বলে সেই জুতা পরে হরম পরে উটের উপর সাওয়ারি হয়ে যাচ্ছে। আর আমি গোলাম বলে ওই যে উটের লাগামটা নিয়ে খালি পায়ে গরম পাথরের উপর আর গরম বালির উপর হাঁটতেছে। আমার পা গুলো পাথরের গরমের কারণে, তাপের কারণে, বালির গরমের তাপের কারণে, সূর্যের তাপের কারণে আমার পা গুলো চিরে চৌচির হয়ে গেছে, আর পায়ের রক্তগুলো পাথরে পাথর হয়ে যায়, বালিতে বালিতে হয়ে যায়। এরপরও উমাইয়া আমার প্রতি একটু রহম করে আমাকে জুতা অথবা হরম দিত না। তখন আমি বুঝতে পারলাম আসলে গোলামেরা মানুষ নয়। আমি বুঝতে পারলাম মনিবেরাই হচ্ছে মানুষ, গোলাম মানুষ নয়। এজন্য গোলামের জুতা পরার যোগ্যতা নাই, মনিবের জুতা পরার যোগ্যতা আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, গরমের মধ্যে যখন আমি
মুনিব উমাইয়াকে যখন নিয়ে হাঁটতাম, যেখানে যেত সেখানে নিয়ে যেতাম লাগাম ধরে ধরে, আমার খুব বেশি পিপাসা লাগতো। আর উমাইয়ার থেকে যখন একটু গরমের অনুভব হতো, উমাইয়া তাড়াতাড়ি পানির কলস বাহির করে পানি পান করত। আমাকে পানি দেওয়া হতো না, আমার এত গরম লাগতো, এত তাপ, আমার শরীর শুকিয়ে যেত, কলিজা শুকিয়ে যেত, জিহ্বা শুকিয়ে যেত, কণ্ঠ শুকিয়ে যেত, আমি কথা পর্যন্ত বলতে পারতাম না, এমন গরমের মধ্যে হাঁটতাম। উমাইয়া আমাকে দেখিয়ে দেখিয়ে পানি খেত, আমার কলিজাটা চটপট করত, বারবার পানি খাওয়ার একটা তাড়না আমার ভিতর চলে আসতো। আমি গোলাম বলে আমাকে পানি দেওয়া হচ্ছে না, এই উমাইয়া আমাকে দেখিয়ে দেখিয়ে পানি খায়। তখন আমি বুঝতে পারলাম আসলে গোলামেরা মানুষ নয়, আর মুনিবেরা মানুষ, কারণ তারা মালিক, তারাই মানুষ। পানি খাওয়ার যোগ্যতা আমার এখনো পর্যন্ত হই নাই। ইয়া রাসূলুল্লাহ, এই বাবা আমাকে নির্যাতন করা হতো, আমি যদি আপনার স্পর্শে না আসতাম, আপনি যে দুই জাহানের বাদশা নবী, বিশ্ব নবী, তাজদার মদিনা, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত পয়গম্বরদের নেতা, ইমামের ইমাম, আপনি একটা মদিনা শহরের প্রেসিডেন্ট, একজন প্রেসিডেন্ট হওয়ার পর দুনিয়া আখিরাতের একজন বাদশা হওয়ার পর আপনি যে আমাকে এত বড় মাপের একজন পয়গম্বর, আপনি যে আমাকে আপনার রহমতের প্লেটের মধ্যে, আপনি যে, আমি কালো বেলাল, আমি কসরি বেলাল, আমার চেহারায় কোনো মাধুর্যতা নাই, ওঠগুলো মোটা মোটা, দাঁতগুলো এব্রো তেব্রো একেবারে বাঁকা, এই ধরনের দাঁত, আর আমি বেলাল, আমার আঙ্গুলগুলো মোটা মোটা, এইভাবে কালোর কোনো সীমা নাই। এইরকম একজন কালো বেলালকে আপনি এই যে প্লেটের মধ্যে খাবার খেতে বলেন, আমি এটা বিশ্বাস করতে পারলাম না। গোলামেরা যে প্লেটের মধ্যে খাবার খাবে, এটা আমি কখনো বিশ্বাস করতে পারি নাই। আল্লাহর হাবিব বললেন, ও বেলাল, আমি তো সারা দুনিয়ার মানুষগুলোকে ইনসাফ কায়েম করার জন্য, বৈষম্য দূর করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, আমি দুনিয়ার মানুষের মধ্যে ইনসাফ কায়েম করার জন্য, মানুষের ভিতর থেকে ভেদাভেদ গুলো দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আখির পয়গম্বর হিসাবে পাঠিয়েছেন। রাসূলুল্লাহর কথা শোনায় হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার স্পর্শে না আসতাম, আর কালিমা না পড়তাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কালিমা না পড়তাম, আমি যদি আপনার স্পর্শে না আসতাম, আমি কখনো বুঝতেই পারতাম না আমি বেলাল যে মানুষ, এটা আমি কখনো অনুভব করতে পারতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি মদিনা উমাইয়ার কাছে থেকে যেতাম, তাহলে একদিকে নির্যাতনের মধ্যে থাকতাম, অন্যদিকে গোলাম হিসেবে যে অধিকার পাওয়ার কথা, সেই অধিকার পেতাম না। নির্যাতনের উপর নির্যাতন সহ্য করতে হয়েছে। এরপরে আমি কখনো বুঝতাম না আমি যে একজন মানুষ, মানুষের যেই গুণাবলী, মানুষের যেই অধিকার, মানুষের যেই চাহিদা, এটা কখনো আমি পূরণ করতে পারতাম না যদি আমি কালিমার পতাকা তলে না আসতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, আল্লাহ তাআলা আমাকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছেন, সুবিচার করার জন্য পাঠিয়েছেন, মানবতা শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন, এবং বৈষম্য দূর করে, বর্ণবাদ দূর করে, কালো সাদার ভেদাভেদ দূর করে, ধনী এবং গরিবের ভেদাভেদ দূর করে, এভাবে ক্ষমতাবান এবং ক্ষমতাহীন মানুষের ভেদাভেদ দূর করে এখানে সমবন্টন করার জন্য, ইনসাফ কায়েম করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমাকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন সমাজ থেকে, রাষ্ট্র থেকে অবৈধগুলো দূর করার জন্য, এগুলোকে, মূর্খতাগুলোকে, জাহিলিয়াতগুলোকে নিষ্পাত করার জন্য, এগুলোকে নাশাত করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা
ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা ন্যায়পরায়ণতা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, সদাচরণ করার জন্য আত্মীয় স্বজনদেরকে সঠিকভাবে ইনসাফ ভিত্তিকভাবে এবং মানুষের কাছে ইনসাফ কায়েম করার জন্য, দানের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমি হাবিবকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলকে পাঠিয়েছেন এবং কোরআনের নির্দেশ হলো জাতিকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। সমাজের মধ্যে যখন ইনসাফ প্রতিষ্ঠা করা হবে না, অন্যায় অবিচার থেকে যাবে, জুলুম নির্যাতন থেকে যাবে, সুবিচার যখন মানুষ পাবে না, তখন এই সমাজ থেকে কখনো অন্যায় দূর হবে না, জুলুম দূর হবে না, ন্যায় বিচার আপনার অশালীনতা দূর হবে না, অবৈধ দূর হবে না, জেনা ব্যভিচার দূর হবে না, সুদ দূর হবে না, ট্যাবলেটিয়া বা গাঁজা মদ যাই বলেন আপনি, অপরাধমূলক কোনো কাজগুলো কখনো সমাজ থেকে দূর হবে না যতক্ষণ পর্যন্ত সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। ঠিক না বেটে? সুতরাং আমাদেরকে কোরআনের ছায়াতলে চলে আসতে হবে, ইসলামের ছায়াতলে চলে আসতে হবে, কোরআন থেকে আমল করে হাদিস ও সুন্নাহ জীবন আদর্শ হিসাবে নিয়ে আমরা যখন কোরআন হাদিসের আলোকে জীবনটাকে সাজাবো, রাঙ্গাবো, তখন দুনিয়া এবং আখিরাত সমাজে শান্তি চলে আসবে, দেশের শান্তি চলে আসবে, রাষ্ট্রে শান্তি চলে আসবে, পরিবারের মধ্যে শান্তি চলে আসবে। আপনার প্রত্যেকটা সংগঠনে যাই বলুন, প্রত্যেকটা শ্রেণীতে শান্তি চলে আসলে, শান্তি পাতে চাইলে তাহলে জাতিকে অবশ্যই কোরআন মুখী হতে হবে, হাদিস মুখী হতে হবে। আল্লাহ এবং রাসূলের সুন্নাহ ছাড়া কখনো এই সমাজে, এই দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। ঠিক না বেটে? মুসলমান ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার শিক্ষা দিলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যারা আশিক দাবি করে আমরা নামাজ কিভাবে পড়ি আর রাসূলুল্লাহর কিভাবে সুন্নাতগুলো আদায় করে, আল্লাহর আইন কতটুকু আদায় করলাম, আল্লাহর ফরজিয়াতগুলো কতটুকু আদায় করলাম, এরপরে কতগুলো রাসূলুল্লাহর সুন্নাহ আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করলাম, এগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে। শুধুমাত্র আমরা আশিক রাসূল দাবি করব, সুন্নি দাবি করবে, এগুলো নয়। আমরা সুন্নি, আমরা আশিক রাসূল। রাসূলুল্লাহর জীবন আদর্শ ছাড়া কোনো মানুষের জীবন উন্নত হতে পারে না। রাসূলকে ছাড়া, আল্লাহর আইন রাসূলের আদর্শ ছাড়া আল্লাহর পথ পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, রাসূলুল্লাহর কথাগুলো, রাসূলুল্লাহর সুন্নাহগুলো রাসূল যেভাবেই দেখিয়ে গেছেন, যেভাবেই শিখিয়ে গেছেন, এইভাবে যদি আমাদের জীবনটাকে রচনা না করে তাহলে আমাদের জীবন বৃথা যাবে। মুসলমান ভাইয়েরা আমার, রাসূলের আশিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি মহব্বত করতেন। আপনার দুনিয়ার জগতে একজন শ্রেষ্ঠ ওলি ছিলেন সুলতানুল আরিফিন জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি। আপনারা নাম শুনেছেন। তিনি ওলি থাকার আগে বলি ছিলেন, বলির থেকে ওলি হয়েছেন। কিসের থেকে? ওলি থাকার আগে কি ছিলেন? বলি ছিলেন, বলির থেকে ওলি হয়েছেন। রাসূলুল্লাহ আনুগত্য এবং অনুসরণ কেমন মানুষকে বলির থেকে ওলি করে দেন দেখেন। হযরত জুনাইদ বাগদাদী এখনো পর্যন্ত ওলি হয় নাই। তিনি বাগদাদ শহরের একজন খুব বেশি প্রভাবশালী একজন বলি ছিলেন। তাকে বাদশা খুব বেশি দামি খাবার খায়, এরপরে দামি পোশাক পরিধান করে, এরপরে তার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু বন্দোবস্ত করতেন। স্ত্রী পুত্র পরিজনদের জন্য খাবার কাপড় যা কিছু প্রয়োজন বেশি দাম দিয়ে, বেশি বেতন দিয়ে জুনাইদকে বলি হিসাবে
বাদশাহ লালন পালন করতেন। এমত অবস্থায় বাদশার ইচ্ছা হলো সারা পৃথিবীর মধ্যে একটা ঢোল পিটিয়ে দিল, সংবাদ ছড়িয়ে দিল, আমার জুনাইদের সাথে, আমার জুনাইদ বাগদাদির সাথে যদি কেউ, এই বলির সাথে যদি কেউ যদি কুস্তি লড়াইয়ের মধ্যে যদি জিততে পারে, তাহলে আমি তাকে 10,000 রিয়াল দান করব, উপহার দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘোষণা করে দিলেন। এমত অবস্থায় হযরত আপনার জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তিনি এখনো পর্যন্ত আলী হন নাই। এখনো পর্যন্ত বলি স্টেজের মধ্যে গেল, আপনার বলির যে স্থান ওখানে গেলেন। এরপরে এখানে একজন বৃদ্ধ এসে হাজির হয়ে গেলেন। কারো সাহস হয় না জুনাইদের সাথে কুস্তিতে লড়বে, বলিতে লড়বে, কারো সাহস হয় না। এমত অবস্থায় ওই বৃদ্ধ ব্যক্তি জুনাইদ যখন চতুর্দিকে ঘোরাঘুরি করতেছেন, বলি ধরার আগে মানুষ বলিগুলো আগে ঘোরাফেরা করতে থাকে, শরীরের মধ্যে একটু তেজ নিয়ে আসার জন্য একটু এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকে। এমত অবস্থায় একজন বৃদ্ধ লোক, শুকনা একজন লোক, এই মানুষের এর চেয়ে আরো বেশি শুকনা হবে, এই ধরনের একজন বৃদ্ধ লোক জুনাইদের কানে কানে গিয়ে বললেন, ও জুনাইদ, আমি মদিনা থেকে এসেছি, আমি রাসূলুল্লাহর বংশ, রাসূলের আত্মীয়। জুনাইদ তোমার কাছে একটা দাবি জানাচ্ছে। জুনাইদ, আজকে 1 সপ্তাহ ধরে আমার পরিবারের মধ্যে কোনো ধরনের খাবার নাই, উপবাস থাকতেছে, আমার সন্তান, স্ত্রী, পুত্র, পরিজন গুলো নিয়ে আমি খুব কষ্ট পাচ্ছি। ও জুনাইদ, তুমি যদি আজকে এই বলি খেলার মধ্যে আমি তোমার সাথে লড়বো, আর তুমি যদি রাসূলের বংশকে যদি ইজ্জত করে আমাকে যদি ওই 10,000 রিয়াল টাকাগুলো আমাকে যদি উপহার পেতে সহযোগিতা করো, তাহলে রাসূলের বংশকে ইজ্জত করার কারণে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া এবং আখিরাতে ইজ্জত বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলোই হচ্ছে রাসূলের আশিক। হযরত জুনাইদ শুনে অবাক হয়ে গেলেন। জুনাইদ বলে অবাক হয়ে গেলেন, কি এমন পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম, আমি যদি কুস্তিতে লড়ে যদি বিজয় হতে না পারি, এই বৃদ্ধর কাছে যদি আশা আটকাই, তাহলে আমাকে তো বাদশা দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখবে না, আমাকে তো কতল করে ফেলবে, আমার সন্তান সন্ততিগুলো আমাকে ছেড়ে চলে যাবে। এখন আমি কি সিদ্ধান্ত নেব? জুনাইদের কলিজার মধ্যে আপনার সব বেদনাগুলো চলতেছে। এমত অবস্থায় জুনাইদ বলি সিদ্ধান্ত নিয়ে গেল, সিদ্ধান্ত নিয়ে নিল। তিনি সিদ্ধান্ত নিয়ে মনে মনে সিদ্ধান্ত নিল যে রাসূলুল্লাহর বংশ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈয়দ বংশের পরিচয় দিয়েছে, তাকে যদি আজকে যদি আমি যদি অসম্মানী করি, তাহলে দুনিয়া এবং আখিরাতে আমার শান্তি হবে না। যেভাবেই হোক আমি সৈয়দ বংশকে ইজ্জত করব, বিজয় লাভ করতে সহযোগিতা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বেল দিয়ে দিলাম, খেলা শুরু হবে। এমন অবস্থায় জুনাইদ এক পাশ দিয়ে এবং বৃদ্ধ লোকটি আরেক পাশ দিয়ে সৈয়দ বংশের দুজন কুস্তি লাগলো। এমত অবস্থায় প্রথম কুস্তি ধরাতে জুনাইদ বাগদাদি জমিনের মধ্যে পড়ে গেলেন। জুনাইদ বাগদাদি যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, সব মানুষগুলো অবাক হয়ে গেল, চোখগুলোকে বড় বড় করে তাকিয়ে থাকলেন, একেবারে নীরব হয়ে গেলেন। জুনাইদকে কিভাবে এমন বিদ্যা একটা শুকনা, জুনাইদ থাকলে বলে তার বাতাসে বৃদ্ধ পড়ে যাবে, একজন বৃদ্ধ লোক কিভাবে জুনাইদকে ফেলে দিল। কোথাও মনে হয় জুনাইদের ভুল হয়েছে, এটা নিজেই মনে হয় ভুল করে পড়ে গেছে, সুতরাং আবার কুস্তি লাগা হোক। বাদশা বললেন আবার লাগা হোক। আবার কুস্তি লাগলো। প্রথমে একটা আছাড় খেয়েছেন, দ্বিতীয় কুস্তির মধ্যে অনেকক্ষণ দীর্ঘক্ষণ থাকার পর আবার জমিনের মধ্যে জুনাইদ পড়ে গেলেন, আর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আরে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার বংশধর সৈয়দ বংশের একজন লোক এসে আমাকে আরজ করলো। ইয়া রাসূলুল্লাহ,
দুনিয়ার আভিজাত্যকে বাদ দিয়ে আমি বাদশার যে গোলাম ছিলাম, সব কিছু বাদ দিয়ে উচ্চ বেতন পেতাম, বউ স্ত্রী পরিজন পরিবারদেরকে খাওয়াতো, ওই বাদশার সব ধন সম্পদ গুলোকে বাদ দিয়ে একমাত্র আপনি রসুলের বংশকে ইজ্জত করার জন্য আমি জমিনের মধ্যে পড়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশাহ ফরমান জারি করলেন, জুনায়েদ আমার মান সম্মান লস করেছে, ইজ্জত হানি করেছে। এতদিন পর্যন্ত যা খাওয়ালাম, যা টাকা পয়সা জুনায়েদের পিছনে খরচ করলাম, একজন বৃদ্ধর কাছে জুনায়েদ পরাজিত হয়েছে, সুতরাং আমার সবগুলো বৃথা গিয়েছে। বাদশাহ ফরমান জারি করলেন, আর জুনায়েদ শোনো, জুনায়েদ বুগদাদি, যতক্ষণ পর্যন্ত আবার রাতের গভীরতা চলে না যাওয়ার আগে, ফজরের আগে আগে তুমি এই দেশ ত্যাগ করে তুমি গোপন হয়ে যাও, না হয় তোমাকে ফজরের মধ্যে সৈন্যরা ফেলে কতল করে দেবে। হযরত জুনায়েদের স্ত্রী পুত্র পরিজন আসলো, তারা বলল